আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রঘুনাথমূলক গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে তত্ত্বীয়। আজকে আমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের 2024 সালের ঢাকা বোর্ডের 1 নম্বর কোশ্চেনের সলিউশন করতে যাচ্ছি। আমরা কোশ্চেনটা আমরা প্রথম শো করি ডিসপ্লেতে। হুম তো কোশ্চেনটা আমরা একটু পড়ি। ক খ গ কোম্পানি লিমিটেড অনুমোদিত মূলধন 1 লক্ষ টাকা, যার প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত। 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়া মিল নিম্নরূপ। ক খ গ কোম্পানি লিমিটেড রেওয়া মিল 31শে ডিসেম্বর 2023। হিসেবের নাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা। মজুত পণ্য 1/1/2023, পারিবারিক মজুত পণ্য 35,000 টাকা। পণ্য ক্রয় ও বিক্রয় 15% ভ্যাট সহ ক্রয় 1,38,000 টাকা, বিক্রয় 2,07,000 টাকা। শেয়ার অধিহার দেওয়া আছে 30,000 টাকা। 10% বিনিয়োগ দেওয়া আছে 1 লক্ষ টাকা। দালান করে দেওয়া আছে 1 লক্ষ টাকা। সুনাম দেওয়া আছে 20,000। মজুরি দেওয়া আছে 40,000। অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়া আছে 25,000। প্রাপ্য হিসাব দেওয়া আছে 50,000। প্রত্যয় হিসাব দেওয়া আছে 50,000। প্রাপ্য বিল দেওয়া আছে 20,000। প্রত্যয় বিল দেওয়া আছে 25,000। ভ্যাট চলতি হিসাব দেওয়া আছে 15,000। সাধারণ সঞ্চিত তহবিল দেওয়া আছে 25,000। 10% ঋণপত্র দেওয়া আছে 60,000। আয়কর দেওয়া আছে 7,000। নগদ তহবিল দেওয়া আছে 7,000। আসবাবপত্র দেওয়া আছে 30,000। শেয়ার মূলধন দেওয়া আছে 35,000। না, আসবাবপত্র দেওয়া আছে 30,000। শেয়ার মূলধন দেওয়া আছে 2,000 শেয়ার এবং তলবকৃত 8 টাকা রেটে 1,60,000। আহ সংরক্ষিত আয়ের জের দেওয়া আছে 28,000। সমন্বয় বলা হয়েছে সমন্বয় উৎপন্ন মূল্যায়ন করা হয়েছে 1,40,000 টাকা। বকেয়া মজুরি 5,000 টাকা। প্রাপ্য হিসাব 2,000 টাকা, আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% হারে আমাদের পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। আসবাবপত্রের উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। প্রথম রিকোয়ারমেন্ট চেয়েছে ভ্যাট চলিত হিসাব। আয় বিবরণীর মাধ্যমে মোট লাভ ও ক্ষতি নির্ণয়। গ নম্বর চেয়েছে আর্থিক অবস্থা বিবরণীতে কোম্পানির মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তো আমরা সরাসরি অঙ্কের সলিউশনে চলে যাবো। অঙ্কের সলিউশনে চলে যেতেছি। কোশ্চেনটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখি। হুম, ঢাকা 2024 একের ক। ওকে, তো এখানে আমার নির্ণয় করতে বলছে ভ্যাট চলিত হিসাব।
চলতি হিসাব, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট টাকা, ক্রেডিট, টাকা। তো রেওয়া মিলে আমার আহ ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে কত? 15,000 টাকা। ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে কত? 15,000 টাকা। এরপর আমার ক্রয় হিসাবের উপর ভ্যাট আছে, ক্রয় হিসাবের ভ্যাট আছে 18,000 টাকা। কত? 18,000 টাকা। 18,000 টাকা কিভাবে? 2 লাখ, 1,38,000 গুণ 115 গুণ 15 সমান সমান 18,000 টাকা। ওকে। আহ যোগ করলে এখানে আমার আসতেছে 3,000 টাকা ভ্যাটের ব্যালেন্স। বিক্রয় ভ্যাটও সেম, বিক্রয় হিসাব। ওকে। হ্যাঁ, বিক্রয় হিসাবে ভ্যাট হইলো 27,000 টাকা। 27,000 টাকা যদি আমি যোগ করি, এখানে দেখতেছি এখানে একটা শূন্য বেশি লিখছি। হুম 3,000 টাকা। হুম যদি যোগ বিয়োগ করি তো ব্যাংকে ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্স আসে কত? 24,000 টাকা। তো ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্স কত? 24,000 টাকা। ওকে। এখন আমরা চলে যেতেছি আমার রিকোয়ারমেন্ট খতে। হুম রিকোয়ারমেন্ট খতে আমার চাইছে বিশদ আয় বিবরণী। রিকোয়ারমেন্ট খতে চাইছে বিশদ আয় বিবরণী। তো প্রতিষ্ঠানের নাম হইলো ক, ক, খ, গ, কোম্পানি, বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী 2023 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য বিবরণ, টাকা, টাকা। তো আমরা জানি বিশদ আয় বিবরণীর প্রথম আইটেম হইলো গিয়ে আমার কি বের করতে হইব? বিক্রয় বের করতে হইব। কি বের করতে হইব? বিক্রয় বের করতে হবে। তো প্রথমে আমরা বিক্রয় বের করি, নিট বিক্রয় আর কি। বিক্রয়, বিক্রয়ের ক্ষেত্রে আমার কোনো ফেরত টেরত অঙ্কতে দেওয়া ছিল না। বিক্রয় ছিল 2,07,000 টাকা। বিক্রয় থেকে বাদ যাব বিক্রয় বাট্টা, সরি, বিক্রয় থেকে বাদ যাব ভ্যাট,
বিক্রয় ভ্যাট, হুম, বিক্রয় ভ্যাট, আমার বিক্রয় হইলো 2,07,000 গুণ ভাগ 115 গুণ 15। এটা ওয়ার্কিংসে দেখাইতে পারি অথবা এখানে আমরা দেখাই দিতে পারি। বললাম আমার এখানে আছে 27,000 টাকা। এই দুইটা যদি আমি যোগ দেই, বাদ দিলে আমার এখানে এটা আছে 1,80,000 টাকা। ওকে, এরপরে বিক্রয় থেকে আমরা বাদ দেবো বিক্রিত পণ্যের ব্যয় বা বিকৃতি পণ্যর ব্যয়। বিকৃত পণ্যের ব্যয় বাদ দেব। তো বিকৃত পণ্য ব্যয়ের প্রথম আইটেম হলো আমার প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য। তো অঙ্কতে আমার প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 35,000 টাকা। ওকে, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমরা যোগ দেবো ক্রয়। ক্রয় দেওয়া আছে আমার 1,38,000 টাকা। 1,38,000 টাকা। ক্রয় থেকে আমরা বাদ দেবো, বাদ ক্রয় ভ্যাট, বাদ ক্রয় ভ্যাট। তো আমার ক্রয় ছিল 1,38,000, সেম একই নিয়ম আমরা বের করব। গুণ 115 ভাগ 15 দিলে আমার এখানে আসতেছে 18,000। 38,000 থেকে যদি 18,000 বিয়োগ দিই, বিয়োগ ফলটা আমার হইতেছে 1,20,000। ওকে, এরপর আমরা লিখুন প্রত্যক্ষ খরচ সমূহ। প্রত্যক্ষ খরচের মধ্যে রেওয়া মিলে আমার দেওয়া আছে মজুরি 4,000 টাকা। মজুরির সাথে বকেয়া মজুরি সমন্বয় দেওয়া আছে, যোগ বকেয়া। 10 মিনিট, 5 মিনিট লাগবে। যোগ বকেয়া সমান সমান 5,000। 5,000 যদি যোগ করি আমার যোগ ফল হইতেছে 45,000। ওকে, 35,000 টাকা আমার এখানে আসতেছে। এইগুলা সব যোগ দিব। যোগ দিলে আমার এখানে হইতেছে 2,00,000 টাকা। এটার সাথে আমরা বাদ দেবো, বাদ সমাপনী মজুত পণ্য যে ব্যালেন্সটা বেড়েছে। সমাপনী মজুত পণ্য। আমার অঙ্কের মধ্যে সমাপনী মজুত পণ্য এখানে দেওয়া আছে 1,40,000 টাকা। তো আমার বিক্রিত পণ্যর ব্যয় বের হইলো 60,000 টাকা। কত? 60,000। আমার উপরে দেওয়া আছে বিক্রয় 1,80,000 থেকে 60,000 বিয়োগ দিলে আমার ব্যালেন্স বেড়ে যাচ্ছে 1,20,000 টাকা। তো 1,20,000 টাকা আমার এখানে হইতেছে নিট লাভ। এক লাখ, সরি, 1,20,000 টাকা হইতেছে আমার মোট লাভ। এটা আমার কি? মোট লাভ। ওকে, তো মোট লাভ চলে গেল। এখন আমরা চলে যেতেছি আমাদের পরবর্তী রিকোয়ারমেন্ট। আমার পরবর্তী রিকোয়ারমেন্ট বলছে আর্থিক অবস্থা বিবরণীর সম্পত্তি পাশ তৈরি করো। তো আমরা চলে যাই। হুম, এটা হলো রিকোয়ারমেন্ট আমার।
গ, রিকোয়ারমেন্ট গ চাইছে আর্থিক অবস্থা বিবরণী আংশিক। ক, খ, গ কোম্পানি, গ কোম্পানি আর্থিক অবস্থা বিবরণী, বিবরণী 2023 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য, তারিখের জন্য বিবরণ টাকা, টাকা। ওকে, তো আমরা চলে যাচ্ছি সলিউশনে। আর্থিক অবস্থা বিবরণীর প্রথম হইল গিয়া সম্পদ ও সম্পত্তি সমূহ। প্রথম সম্পদ ও সম্পত্তি সমূহের প্রথম হেডলাইন হলো স্থায়ী সম্পদ। প্রথম হেডলাইনটা কি? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদটা আমরা একটু বক্স আকারে দেবো সুন্দর করার জন্য, দেখতেও সুন্দর লাগে। আহ এইটা আমরা এই কালার দিই, হ্যাঁ, এই কালার, হ্যাঁ। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ। ওকে, স্থায়ী সম্পদের মধ্যে প্রথম আইটেম আছে আমার দালান কোঠা। দালান কোঠা, দালান কোঠা আমার অঙ্কের মধ্যে রেওয়া মিলে সরাসরি দেওয়া আছে কত? 1 লক্ষ টাকা। এরপর হলো গিয়ে আমার দেওয়া আছে সুনাম। সুনাম দেওয়া আছে আমার 20,000 টাকা। এরপর আমার দেওয়া আছে আসবাবপত্র। আসবাবপত্র, আসবাবপত্র আমার রেওয়া মিলে দেওয়া আছে 35,000 টাকা। রেওয়া মিলে দেওয়া আছে কত? 35,000 টাকা। এখান থেকে আমরা বাদ দেবো পুঞ্জীভূত অপচয়। পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় আমার আছে 3,500 টাকা। 3,500 টাকা, 3,500 টাকা বাদ দিলে আছে 31,500 টাকা। ওকে, সবগুলো যদি আমরা যোগ করি, এখানে আমার মোট স্থায়ী সম্পদ হইতেছে 1,51,500। এরপর হেডলাইনটা হইলো আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এরপর হেডলাইনটা আমার কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ওকে, দীর্ঘমেয়াদী বিনিয়োগের আন্ডার শুধু একটা আইটেম আছে, 10% বিনিয়োগ। 10% বিনিয়োগ সরাসরি আমরা চলে যাবো, যেহেতু এটার সাথে কোনো কিছু নাই। আহ সেকেন্ড কলমে দিয়ে দেবো আমরা কত? 1,50,000 টাকা। এরপর আমার হেডলাইন হলো চলতি সম্পদ। চলতি সম্পদ, চলতি সম্পদের প্রথম আইটেম আমার হয়েছে
বকেয়া বিনিয়োগের সুদ। বকেয়া বিনিয়োগের সুদ। 1 লাখ টাকা 10% হারে বিনিয়োগের সুদ আসে আমার আছে পুরো বছরের 10,000 টাকা। নেক্সট পেজে চলে যাই আমরা। বিবরণ, টাকা, টাকা। ওকে। এরপর আমার আইটেম আছে অঙ্কের মধ্যে, প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব। আমার প্রাপ্য হিসাব দেওয়া আছে অঙ্কের মধ্যে 50,000 টাকা। ওকে, এখান থেকে আমরা বাদ দেবো সমন্বয়, বাদ, নতুন অনুযায়ী পাওনা, যেটা সমন্বয় দেওয়া আছে, নতুন অনুযায়ী পাওনা। আমার নতুন অনুযায়ী পাওনা দেওয়া আছে 2,000, বিয়োগ দিলে হইতেছে 48,000। এরপর দিতেছি আমি বাদ, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিত। নতুন আমার অনাদায়ী পাওনা সঞ্চিত হলো 2,400 টাকা। কত? 2,400 টাকা। বিয়োগ দিলে আমার এখানে ব্যালেন্স দিতেছে 45,600 টাকা। ওকে। এরপর আমার দিতেছে প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল। প্রাপ্য বিল অঙ্কের মধ্যে দেওয়া আছে আমার 20,000 টাকা। এরপর দেওয়া আছে আমার নগদ তহবিল। নগদ তহবিল। উম আমার নগদ তহবিল দেওয়া আছে অঙ্কের মধ্যে 30,000 টাকা। এরপর দেওয়া আছে সমপরিমূল্য পণ্য। সমপরিমাণ পণ্য। সমপরিমাণ পণ্য দেওয়া আছে 1,40,000 টাকা। সবগুলো যে আমি যোগ করি, যোগ করলে আমার এখানে আছে 2,45,000 টাকা, 2,45,600। স্পষ্ট করে লিখি, 600। তো উপর থেকে যোগ বিয়োগ করলে আমার এখানে আছে 4,97,100। 4,97,100। এইটা হইতেছে আমার মোট সম্পদ। এইটা হইতেছে আমার মোট সম্পদ। ওকে। হুম। নতুন অনুযায়ী পালন সঞ্চিত আমরা একটু এখানে দেখা দেবো। নতুন অনুযায়ী পালন সঞ্চিত সমান সমান 50,000 বিয়োগ 2,000 গুণ 5%। এটা আমরা ওয়ার্কশিটে দেখাতে পারি, এখানেও দেখাতে পারি। তো আমাদের মোট সম্পদ হইলো গিয়া 49,04,97,100। তো আমাদের রিকোয়ারমেন্টে যে তিনটা চাইছিল, তিনটা আমরা সলভ করলাম। আমাদের পরবর্তী লেকচারে আমরা ঢাকা বোর্ড 2024-এর 2 নম্বর কোশ্চেন, বোর্ড কোশ্চেন সলিউশন করব। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।